ব্যাক টু দ্য ডিবেট। অর্থনীতির টাকা কড়ি সজল ঘোষ নিজেও ব্যবসা বা বাণিজ্য খুব কাছ থেকে দেখেছেন, দেবাশিস ঘোষও দেখেছেন, রাজু ঘোষও দেখেছেন। সজল ঘোষ এইটাকে কি বলবেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার শুরু করলেন সেই, দেখো কত স্কুল কলেজ হতে পারতো। 4,000 বা 6,000 কোটি টাকা খরচা হয়েছে কুম্ভ মেলার জন্য, যোগী আদিত্যনাথ সরকার খরচা করেছে। 4 লাখ টাকা রিটার্ন এসেছে। এবং আপনিও যেভাবে খাদ্য মেলা করেন সেরকম কয়েকশো খাদ্য মেলা, বস্ত্র মেলা, সমস্ত কিছু প্রয়াগরাজকে ঘিরে হয়েছে। ভারতবর্ষের 2% জিডিপিতে গ্রোথ এই শুধু প্রয়াগরাজ এনে দিচ্ছে। আমি এটাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করব না শুধুমাত্র হিন্দুদের বলে। না, আমি প্রথম বলি যে দেখুন, আমি কারোর কথায় কোনো বিরক্ত করিনি, আমাকেও কেউ করবেন না, ভালো না লাগলে চালাবেন। আমি বলছি নাথুরাম গডসের বিষয়টা আজকে আলোচ্য ছিল না, কিন্তু যখন এসছে উত্তরটা দিয়ে দিই। নাথুরাম গডসে সন্ত্রাসবাদী নয়, তিনি মহাত্মা গান্ধীর হত্যাকারী। এবার মহাত্মা গান্ধীকে হত্যা করাটা ন্যায় ছিল অন্যায় ছিল, এটা এখন আজকের দিনে অন্য বড় প্রশ্ন, যেটা আজকের ইস্যু নয়। আমি বলি দেখুন, এই দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। দেবাশিস দা বলছিলেন যে জাত নিয়ে রাজনীতি না করলে বিজেপির দোকান বন্ধ হয়ে যাবে। আমি বলি আপনাদের তো একটা প্রগতিশীল সরকার ছিল, বামপন্থা, বাম মনস্ক, যেখানে ধর্ম নেই, যেখানে জাত নেই, যেখানে কোনো কিছু নেই, হ্যাঁ, যেখানে শুধু মনুষ্যত্ব আছে। আর যদি শুধু মনুষ্যত্ব থাকবে তাহলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর রাখলেন কেন? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এটা তো জাত, একদম ডেফিনিট জাত। আপনি কেন তার তোলার প্রয়াস করেননি? আপনারা তো ভারতবর্ষের রাজনীতিতে, আপনারা তো পার্লামেন্টে একটা সময় অল্প কিছুদিনের জন্য হলেও ক্ষমতায় ছিলেন, বামপন্থীদের প্রায় 60 জন সাংসদ ছিলেন। সেখানে কেন চেষ্টা করেননি যে শুধু মানুষ গরিব আর বড় লোকের ভিত্তিতে মানুষকে ভাগ করা হবে? কেন সেখানে জাতপাতের ভিত্তিতে মানুষকে ভাগ করেছিলেন? মন্ডল কমিশন কোন সময় হয়েছিল? আপনাকে উত্তরগুলো তো দিতে হবে। আপনি তো শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষা যে সবসময় মানুষ করে না সেটা কিন্তু আজকে আপনি প্রমাণ করলেন। বললেন সিঙ্গুর করতে চেয়ে বুদ্ধদেব বাবু রাজধর্ম পালন করেছিলেন, ক্যাচ কলা করেছিলেন। রাজধর্ম যদি পালন করতেন তাহলে 26 দিন ধরে ওই যে একটা কলকাতা ভারত মানে একটা ন্যাশনাল হাইওয়ে, তাকে বন্ধ করে রেখে দিতেন না। রাজধর্ম যদি পালন করতেন তাহলে যেদিন বিধানসভা ভেঙেছিলেন সেদিন তাহলে তিনি গিয়ে তার বিরুদ্ধে এফআইআর করতেন, পুলিশ মন্ত্রীও তিনি ছিলেন, করেননি। 21শে জুলাইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আজকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলাও করেনি। তখনও বুদ্ধদেব বাবু পুলিশ মন্ত্রী ছিলেন, ভালো লোক ছিলেন, এটা আমি মানতে পারি, কিন্তু রাজধর্ম উনি কখনো পালন করেননি। এটা পরিষ্কার বাংলা ভাষায় জেনে নিন। কম্পিউটারাইজেশনের বিরোধিতা যারা করেছিল তারা আর যাই করুক, তারা সিঙ্গুরের কথা বলতে পারে না। আমার শেষ কথা, না, আমার বক্তব্য হচ্ছে যে এই যে ময়ূক বলছিলেন না, হিন্দুরা ভাত খায়, রুটি খায়, আর মৌলবাদীরা হিন্দুদের কে নেয়, এই হচ্ছে অবস্থা। এই যে দেখুন বলছে স্কুল হতে পারতো। আরে বিকাশবাবু ভালো উকিলও নয়, ভালো উকিল হলে অভয়ার মা বাবা তাকেই রাখতো। আমি আপনাকে বলছি 6,000 কোটি টাকা খরচা হয়েছে। কার খরচা হয়েছে? 6,000 কোটি টাকার বদলে 2 লক্ষ কোটি টাকা যদি রোজগার হয়ে থাকে, এই টাকাটা কার ঘরে ঢুকেছে? এই টাকাটা গরিব রিক্সাওয়ালা, গরিব হকার, গরিব যারা ফুল যারা বেচে তারা আদানি আম্বানি নয়। যারা রাস্তায় বসে অল্প কিছুদিন, এই 1 মাসের মধ্যে তারা আজীবনের সঞ্চয় জোগাড় করেছে। আপনার সরকার 35 বছর থাকার পর করতে পারেনি। স্কুলের কথা বলছিলেন না, এই টাকাটা দিয়েই এই ছেলে মেয়েদের বাবা মারা আজকে তাদের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করবে। আপনাদের এই যারা উদ্যোক্তাকারী তাদের কাছে বলবেন বাংলার টাকাটা এবার দিয়ে দাও। কথা বলিনি, চুপ একদম, তোমার সঙ্গে কথা বলিনি। না না, বাংলার টাকাটা চাইলে এবার আপনি চুপ করে দিচ্ছেন কেন? আরে তোমার সময় কথা বলিনি। না না, বাংলার টাকা আপনাদের চাইলে আপনারা চুপ করে দেবেন এইভাবে? জেন্টলম্যান, তোমার সময় কথা বলিনি। আপনাদের টাকা চাইলে তুই চুপ করো। আপনারা বলছিলেন যে এই টাকা, আরে আপনার জানা উচিত বাজি তারাই পড়ায় যার রুটি কাপড়া মোকান অ্যাসিওড, আর যারা বাজিটা তৈরি করে, বাজি না পড়ালে পরে তার ঘরে উনুন জ্বলবে না, বাজি জ্বলা তো দূরের কথা। রিক্সাওয়ালার প্রতি যদি আপনি দয়া দেখান, মানুষের ভীষণ কষ্ট হবে, আমি চালাবো না। রিক্সাওয়ালার হাতে 50টা টাকা তো গুঁজে দিয়ে আসেন না। এই রিক্সাওয়ালাকে তার জীবন জীবিকার নির্বাহ করতে হয় রিক্সাটা টেনে। আপনারা শিক্ষিত লোক, কিন্তু আপনাদের মাটির সঙ্গে সম্পর্কহীনতা। আপনারা বইয়ের একটা পাতা পড়েন, আর একটা পাতা পড়েন না। আপনার জানতে হবে এই অর্থনীতি এইভাবেই চলে। ধর্মীয় এটা যদি ইন্ডাস্ট্রি হয়ে থাকে, আপনার অসুবিধা কোথায়? আজকে মেডিকেল ট্যুরিজম সেটা একটা ইন্ডাস্ট্রি।
যদি আমি যদি বলি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল ট্যুরিজম, এই চুপ চুপ চুপ, এই চুপ, তুমি এটা প্রমোটার, চুপ, এটা বাড়ি এলে গেছে তোমার পাড়ার পাশে, চুপ, ও বাড়িটা তোমার ছিল কিনা জানতে হবে। আবার বললাম তুমিও প্রমোটার, তুমি প্রমোটার, যে বাড়িটা হেলেছে তোমার বাড়ি ছিল কিনা বলে দেবো এখন লোকেরা। আমি যেটা বলছি, কুম্ভ মেলায় চান করো, কিছু পাপ ধোবে না, শুধু তাই নয়, কুম্ভ মেলায় চান করে প্রমোটিং এর কথা এলো সজলদা। আমি বলছি আমি নিজে দেখে এসেছি অযোধ্যাতে বড় বড় সিইও কোম্পানি তারা 3 কোটি 4 কোটি টাকার ফ্ল্যাট কিনতে চান শুধুমাত্র এটা বলতে যে আগামী প্রজন্মকে যে আমার অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে ফ্ল্যাট আছে। আরে আপনি বড় বিপুল ইন্ডাস্ট্রি, আপনি ভুল করছেন। 3 কোটি টাকার ফ্ল্যাট বড় লোকটা কেনে, 3 কোটি টাকার ফ্ল্যাট তৈরি করে হাজার হাজার শ্রমিকের দিন গুজরা নয়। এই মূর্খদের সেটা জানা উচিত। কেউ কেউ পড়ে মূর্খ, কেউ কেউ না পড়ে মূর্খ, তাদের সম্মান দিয়ে বলছি, তাদের আমি ছোট করতে চাই না, কিন্তু এক চোখে দেখবেন না আর এক কানে শুনবেন না। ভগবান দুটো করে দিয়েছে, ভেবে চিনতে বলুন। আপনারা বলছেন কথা থেকে ইউপিতে ধরতো না, তাহলে 5 বছর ধরে শুধু হাতরাসার উন্নাও বলছো কেন? নতুন জায়গাগুলোর নাম বলো না। আমরা যেমন 5 বছরে গুলিয়ে যায়, কবে কোনটা বলবো? আপনাকে বলতে হবে বিজেপি মন্দির নিয়ে রাজনীতি করে, মমতা ব্যানার্জি কি করছে? কার পয়সায় জগন্নাথ মন্দির হচ্ছে? এই জগন্নাথ মন্দির উদ্বোধন কবে হবে? আপনাকে উত্তর দিতে হবে তো। এই যে রাম মন্দির তৈরি হচ্ছে হিন্দুদের পয়সায়, যে ওখানে পবিত্র চান করতে গেছে কুম্ভে, সে তার নিজের পয়সায় গেছে। এবং মাথায় রাখুন, সে চান করতে তখনই সেই পয়সাটা খরচা করে যখন তার বাড়ির ওপরে ছাদটা অ্যাসিওর। এবং ঠিক সেই জায়গা থেকে সজলদা আমি মানুষদার কাছে যাচ্ছি, ঠিক সেই জায়গা থেকে রাজুদা আপনার কাছে আসছি। আমি ভয় নেই রাজুদা, ভয় নেই, আমি আসবো আপনার কাছে, আপনার পাশেই থাকবো। আমরা দুজন মিলে প্রয়াগরাজ যাব, মকর সংক্রান্তির পরে আমরা একসাথে পিঠে পুলি খাবো। আরে হিন্দু তো একসাথে, সনাতন কেন কাটেঙ্গে করছেন, ভাঙছেন কেন? আমি একটা কথা বলি, শোনো রাজু, এটা তোমার কথা বলি। তুমি যতই হিন্দু বিরোধী বলো, তোমাকে আমরা কাফের বলবো না, বড়জন নাস্তিক বলতে পারি, তবু তোমাকে আমি আমার ধর্মেই ধরবো, তোমাকে আমি ধর্মের বাইরে করবো না। কিন্তু তুমি যদি অন্য ধর্মের হতে না, একটা কথা বলি, আমি একটা, এই যে দেবাশিস দা বলছিলেন যে বিকাশ বাবুর গরু খাওয়াটা অন্যায় হয়েছে, ঠিক। সেলিম বাবুকে দিয়ে শুয়োর খাওয়ান, একদম বুঝবো আপনারা বাপের বেটা। মানুষদা গরু খেয়ে নেবে বিকাশ বাবু, এই শুয়োর খেয়ে নেবে বিকাশ বাবু, শুয়োর খাওয়াতে পারবেন না। মানুষদা আনইন্টারাপ্টেড 2 মিনিট। পশ্চিমবঙ্গে এই যে ধর্মকে নিয়ে ট্যুরিজম, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো করছেন, কিন্তু আরো কিভাবে করা যেত? আমি বারবার চাই চৈতন্য করিডোর থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে যদি আপনি বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।